শ্রী রামকৃষ্ণের মনোধ্যান, স্বামী চেতনানন্দ। পত্রিকার ৩০তম বর্ষ, তৃতীয় সংখ্যা। আমরা আলোচনা করছি শ্রী রামকৃষ্ণের মন নিয়ে। তাঁর ছিল দৈবী মন। আমাদের মন বিষয় মদ খেয়ে মাতাল, তাই কথা শোনে না। ধ্যান করবার সময় আসনে বসলে ভীমরুলে কামড়ানো বানরের মতো মন ছটপট করে। আমরা আমাদের মনের প্রভু নই, মনের দাস। শ্রী রামকৃষ্ণ ছিলেন তাঁর মনের প্রভু। তিনি যা বলতেন তাঁর মন তাই শুনে পালন করত। পরবর্তীকালে ঠাকুর শিষ্যদের বলেছিলেন ধ্যানের সময় তাঁর মন আর শরীর কিভাবে কাজ করত। বলেছিলেন, মার নাট মন্দিরের ছাদের আলিশায় যে ধ্যানস্থ ভৈরব মূর্তি আছে, ধ্যান করতে যাওয়ার সময় তাকে দেখিয়ে মনকে বলতাম, ওই রকম স্থির নিষ্পন্দভাবে বসে মার পাদপদ্ম চিন্তা করতে হবে। ধ্যান করতে বসা মাত্র শুনতে পেতাম শরীর আর অঙ্গ প্রত্যঙ্গের গ্রন্থিগুলিতে পায়ের দিক থেকে ওপরে খটখট করে শব্দ হচ্ছে, আর একটার পর একটা গ্রন্থিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কে যেন ভেতরে ওই সব জায়গা তালা বন্ধ করে দিচ্ছে। যতক্ষণ ধ্যান করতাম ততক্ষণ শরীর যে একটুও নেড়েচেড়ে আসন পরিবর্তন করে নেব অথবা ইচ্ছামাত্রই ধ্যান ছেড়ে কোথাও চলে যাব বা অন্য কাজ করব, তার সামর্থ্য থাকতো না। আগের মতো খটখট শব্দ করে এবার ওপরের দিক থেকে পা পর্যন্ত ওই সব গ্রন্থি আবার যতক্ষণ না খুলে যেত ততক্ষণ কে যেন একভাবে জোর করে বসিয়ে রাখত। ঠাকুরের আরও ছিল উদ্যমশীল মন। শাস্ত্র বলেন, উদ্যোগিনাং পুরুষা সিংহামুপাইতি লক্ষ্মীহি। লক্ষ্মী উদ্যোগী পুরুষ সিংহকে আশ্রয় করেন। আমাদের অলস মেদাটে মন কোনো একটা প্রজেক্ট শুরু করে শেষ পর্যন্ত ধরে রাখতে পারে না। অকৃতকার্য হলে আমরা অপরকে দোষ দিই, এমনকি দৈবকে পর্যন্ত রেহাই দিই না। স্বামী শারদানন্দ লিখেছেন, ঠাকুরের উদ্যমশীল মন কখনো কোনো কার্যের অর্ধেক নিষ্পন্ন করিয়া ক্ষান্ত থাকিতে পারিত না। স্থূল কর্মক্ষেত্রে প্রকাশিত তাহার ঐরূপ স্বভাব সূক্ষ্ম ভাবরাজ্যের বিষয় সকলের অধিকারেও পরিদৃষ্ট হইত। আর বলা যায়, ঠাকুরের ছিল মনই গুরু। আমাদের মন এই ভোগময় সংসার সাগরে দিনরাত নাকানি চোবানি খাওয়াচ্ছে, আর আমরা হাঁসফাঁস করছি। ঠাকুরের মন গুরু কিভাবে তাকে গাইড করতেন সে বিষয়ে স্বামী শারদানন্দ লিখেছেন, নিরন্তর ত্যাগ ও সংযম অভ্যাসপূর্বক সাধক যখন নিজ মনকে সম্পূর্ণরূপে বশীভূত করিয়া পবিত্র হয়, ঠাকুর বলিতেন ওই মনই তখন তাহার গুরু হইয়া থাকে। ঐরূপ শুদ্ধ মনে যে সকল ভাবতরঙ্গ উঠিতে থাকে সে সকল বিপথগামী করা দূরে থাকুক, তাহাকে গন্তব্য লক্ষ্যে আশু পৌঁছাইয়া দেয়। ঠাকুরের আজন্ম পরিশুদ্ধ মন গুরুর মতন পথ দেখিয়ে তাকে সাধনার প্রথম 4 বছরেই ঈশ্বরলাভ সম্পর্কে সিদ্ধকাম করেছিল। কি করতে হবে কি করতে হবে না মনই তাকে সে বিষয়ে পথ দেখাতো। শুধু তাই নয়, কখনো কখনো মূর্তি ধারণ করে আলাদা একটি মানুষের মতন দেহের ভিতর থেকে বেরিয়ে এসে তাকে সাধনার পথে উৎসাহিত করত। কখনো বা ভয় দেখিয়ে ধ্যানে মগ্ন হয়ে যেতে বলতো। কোনো কোনো বিশেষ অনুষ্ঠান কেন করতে হবে বুঝিয়ে দিত, আর কৃতকর্মের ফল জানিয়ে দিত। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।